প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলপনা লাইজল প্রেজেন্স আপনার রান্নাঘর অনুষ্ঠান শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য দুটো বিশেষ মাংসের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমার প্রথম রেসিপিটা হচ্ছে ব্ল্যাক পেপার ল্যাম্ব রোস্ট। সেটা রান্না করতে কি কি উপকরণ লাগে চলুন আগে একটু দেখে নিই। ব্ল্যাক পেপার ল্যাম্ব রোস্ট তৈরি করতে আমাদের লাগবে খাসির রান একটি, গোলমরিচ গুঁড়া 2 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লেবুর রস 3 চা চামচ, তেল ভাজার জন্য, সিরকা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, তেজপাতা 2-3টি, দারচিনি 2 টুকরো, এলাচ 3-4টি, চিনি সামান্য পরিমাণ, অ্যারারুট 1 টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি 4টি, স্যুপ মিক্স 2 টেবিল চামচ, সেদ্ধ সবজি সাজাবার জন্য এবং লবণ স্বাদ মতো। দেখলেন তো ব্ল্যাক পেপার ল্যাম্ব রোস্ট করতে কি কি লাগে। চলুন তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। আমি আপনাদেরকে আগেও আমার অনুষ্ঠানে ল্যাম্ব রোস্ট করে দেখিয়েছি। এটা একটু ভিন্ন ধরনের, কারণ এর বৈশিষ্ট্যই হচ্ছে ক্রাশড ব্ল্যাক পেপার, প্রচুর পরিমাণে আধ ভাঙা কালো গোলমরিচের ঝাল এটার মধ্যে দেব এবং প্রতি কামড়ে আপনার সেই ফ্লেভারটা আসবে। তো আমরা আগে ল্যাম্ব লেগ রোস্ট শুরু করি। প্রথমে এই খাসির পিছনের রান নিলে সবচাইতে ভালো হয়। এটা যে মাঝখানে গাঁট থাকে, এই গাঁটটাকে আপনি সবসময় কেটে নেবেন, তাহলে আপনার রানটাকে আপনি যখন রানটাকে ভাজবেন রানটা ভদ্র থাকবে, নতুবা এই রকম হয়ে যাবে। কাজে আমরা খাসির রানটাকে গাঁট কেটে ফোল্ড করে নিলাম। এর মধ্যে আমি প্রয়োজন মতো লবণ, সামান্য একটু আদার রস, রসুন বাটা ও লেবুর রস এই দিয়ে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা রেখে দেব। তাহলে আমরা এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করি। আমাদের মাংসটা 2 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমরা খাসির রানটাকে লাল করে ভাজবো। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে যেন রানটা লাল করে ভাজা সম্ভব হয়। তেলটাকে ভালো করে গরম করতে হবে, যাতে রানটা ছাড়ার সাথে সাথেই রানটা ভালো করে ফুটে ওঠে। খাসির রান এখন আমরা তেলে দিব। রান ভাজার সময় লক্ষ্য রাখবেন, কিছু কিছু জায়গায় তেল পৌঁছানো সম্ভব হয় না। আপনি চেষ্টা করবেন চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে সেই সব জায়গায় তেল পৌঁছে দিতে, এবং একটা পাশে বেশ অনেকক্ষণ ভাজা হতে দিবেন যেন লাল রঙটা আসে। এইবারে আমি রানটাকে উল্টে দেব এবং যেই সাইডগুলো তেলে পড়ছে না চেষ্টা করবেন দাবিয়ে দাবিয়ে সেগুলোকে তেলে ভাজার জন্য। আমাদের রানটা বেশ লালচে হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই পাত্রেই তেল সহ পানি ঢেলে দিব। এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। প্রায় 2 চা চামচের মতন আদার রস, 1/4 কাপ সিরকা, 2-3টা তেজপাতা, 2 পিস দারচিনি, 3-4টা এলাচ এবং আরও কিছু লবণ দেব।
আমরা এখন এই খাসির রানটাকে 3 ঘন্টা লোয়ার হিটে এরকম আছে 3 ঘন্টা সিদ্ধ করব। তাহলে প্রিয় দর্শক, চলুন আমরা 3 ঘন্টা পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, আমাদের 3 ঘন্টা হয়ে গেল। দেখি আমাদের ল্যাম্ব লেগের কি অবস্থা। বাহ, বেশ সুন্দর, একদম নরম সিদ্ধ হয়েছে। আমরা এখন চুলোটা অফ করে দিব। রানটাকে উঠিয়ে আমরা এখানে গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করতে আমি এতে দিব সামান্য একটু চিনি আর অ্যারোরুট পানিতে গুলে একটু অ্যারোরুট দিয়ে দিলাম আর দেব পর্যাপ্ত পরিমাণে ক্রাশড ব্ল্যাক পেপার। আপনারা যদি এখন এখানে থাকতেন না, তাহলে এই ব্ল্যাক পেপারের গন্ধটা পেতেন। আমার গ্রেভিটা ঘন হয়ে এসছে। এখন আমরা একটু চুলোটা অফ রেখে রানের একটা ব্যবস্থা করব। এইভাবে রানটাকে স্লাইস করে নিলে আপনার সার্ভ করার সময় বিড়ম্বনায় পড়তে হবে না। এইভাবে হাড়ের সাথে লাগিয়ে এটাকে স্লাইস করে দিবেন এবং সেটাকে আমরা আরেকটু সিমার করব এই গ্রেভিটার মধ্যে। তার ফলে এর ভিতরেও জুসটা ঢুকবে। একটু কাঁচামরিচ, রানটাকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ এটাকে সিমার করবেন। একদম ধিমা আছে। কাঁচামরিচটার রংটাও ধরে এসছে, কি সুন্দর ফ্লেভারটাও চলে এসছে। আমরা এখন এর মধ্যে শেষ অংশ লেবুর রস দিব। এখন এটাকে আমি গার্নিশ করতে কি দিই, বয়েলড ভেজিটেবল। আমি কিন্তু সবজিটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। আমি সামান্য একটু চিনি দিলাম, চিনিটা যখন একটু ক্যারামেলাইজড হয়ে আসবে তখন আমি ভেজিটেবলটা দিয়ে এর মধ্যে সেই স্যুপ মিক্সটা যে সিম্পল অথচ অসম্ভব মজার একটা স্বাদ অ্যাড করে। প্লাস দেখুন এটা দেখতেও কি ভালো লাগছে। চুলোটা অফ করে দিলাম। এবার পরিবেশনের পালা। এক কিনারে ল্যাম্ব লেগটা দিলাম, উপর দিয়ে গ্রেভি, তারই পাশ দিয়ে ক্রিমি বয়েলড ভেজিটেবলস। প্লিজ
নিজেরা করুন, নিজেরা রান্না করে দেখুন, খেয়ে আনন্দিত হন। হয়ে গেল আমাদের ব্ল্যাক পেপার ল্যাম্ব রোস্ট। আপনাদের সুবিধার জন্য চলুন আমরা আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এতে ম্যারিনেট করা খাসির রান দুই পাশ ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে এলে এতে পানি, আদার রস, সিরকা, তেজপাতা, দারচিনি, এলাচ ও লবণ দিয়ে অল্প আঁচে 3 ঘন্টার জন্য সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রানটাকে স্লাইস করে নিন। এরপর কড়াইয়ে সামান্য চিনি, গোলানো অ্যারারুট ও গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে গ্রেভি তৈরি করে নিন। এবার এতে কাঁচামরিচ ফালি ও সেদ্ধ রান দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর ঢাকনা তুলে এতে লেবুর রস দিয়ে নেড়ে রেখে দিন। এবার অন্য কড়াইয়ে সামান্য চিনি দিয়ে এতে সেদ্ধ সবজি ও স্যুপ মিক্সড দিয়ে একটু নেড়ে রেখে দিন। এরপর পরিবেশন পাত্রে সেদ্ধ সবজি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ব্ল্যাক পেপার ল্যাম্ব রোস্ট।